নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভূগোল বিষয়ে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে ইউনিট 1-এর বিষয় হিসাবে ভূগোল যে অধ্যায়টি আছে তারই গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্নের সমাধান। তোমাদের প্রথম সেমিস্টার হবে 40 নম্বর, সেখানে শুধুমাত্র এমসিকিউই থাকবে। তবে এমসিকিউর মধ্যে থাকবে শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা বিবৃতি, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, সত্য মিথ্যা, এই ধরনের সমস্ত প্রশ্ন থাকবে। কিন্তু সমস্ত প্রশ্নের সঙ্গেই তোমাদের 4টি করে অপশান থাকবে। অপশান থেকেই তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, ভূগোলের প্রকৃত জনক বলা হয় কাকে? উত্তরটি হবে হেকাটিয়াসকে। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রথম জলবায়ু সম্পর্কিত মানচিত্র প্রকাশ করেন? উত্তরটি হবে আল-বলঘি। পরের প্রশ্ন, জি এবং গ্রাফ শব্দ দুটি যে ভাষা থেকে সংগৃহীত হয় তা হলো গ্রিক। পরের প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত? উত্তর হবে ভূগোল শাস্ত্র। আমি তোমাদের আর অপশান দিলাম না, একেবারে উত্তর দেখাচ্ছি। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে বরাহমিহির প্রণীত যে গ্রন্থে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার হয়? উত্তরটি হবে সূর্য সিদ্ধান্ত। এরপরে আছে যে দুজন ভূগোলবিদ আধুনিক ভূগোলের জনক নামে পরিচিত, তিনি হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার। পরের প্রশ্ন, ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, উক্তিটি কার? উত্তরটি হবে জোন্স। 8 নম্বরে আছে কসমস বইটির লেখক হলেন? উত্তর হবে হামবোল্ট। পরের প্রশ্ন, জিওগ্রাফি বইটি যার লেখা তিনি হলেন টলিমি। 10 নম্বর প্রশ্ন, বরাহমিহির যে দেশের ভৌগোলিক ছিলেন সেটা হলো ভারত। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় ভূগোলের জনক হলেন ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম পেডোলজি। পরের প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। পরের প্রশ্ন, ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে? তিনি হলেন ডব্লিউ.এম. ডেভিস। পরের প্রশ্ন, গ্রহ নক্ষত্রের অবস্থান, গ্রহের উৎপত্তি, দিন রাত্রির সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি আলোচনার অন্তর্গত তা হলো? উত্তরটি হবে জ্যোতির্বিদ্যা। এরপর আছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? উত্তরটি হবে জলবায়ুবিদ্যা। পরের প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন ভি ডকুচেভ। পরের প্রশ্ন, জ্যোতির্বিদ্যার জনক হলেন এন কোপার্কাস। 19 নম্বর প্রশ্ন, ড্যাশকে সমুদ্রবিদ্যার জনক বলা হয়? উত্তরটি হবে এন কোপার্কাস। 20 নম্বর প্রশ্ন, জলবায়ুবিদ্যার জনক হলেন আর ব্রাইসন। 21 নম্বরে আছে ভূগোলের পথ প্রদর্শক বলা হয় কোন জ্যোতির্বিজ্ঞানীকে? উত্তরটি হবে আর্যভট্টকে। পরের প্রশ্ন, ঐকোলজি শব্দটি 1866 সালে প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। পরের প্রশ্ন, ভূগোল হলো মানবীয় বস্তুর সংস্থানবিদ্যা, উক্তিটি কার? উত্তরটি হবে ব্যারোজের। পরের প্রশ্ন, সমাজবিজ্ঞানের যে শাখা থেকে রাজনৈতিক ভূগোলের উৎপত্তি হয়েছে সেটি হলো আলফ্রেড রাসেল ওয়ালেস। পরের প্রশ্ন, জ্যামিতির বিভিন্ন উপাদান যেমন বিন্দু, রেখা, তল, ত্রিমাত্রিক বস্তুর সাহায্যে বিষয়ের উপস্থাপনা হয় মানবীয় ভূগোলের কোন শাখায়? উত্তরটি হবে রাশিমাত্রিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোলের জনক হলেন? উত্তর হবে কার্লস ও শয়ার।
তাকে আছে রাজ্য, দেশ, দেশের মানুষ ও দেশের সার্বভৌমত্ব আলোচিত হয় রাজনৈতিক ভূগোলে। 29 নম্বরে আছে রাশিমাত্রিক ভূগোলের জনক হলেন ফ্রেডারিক স্কিফার। পরের প্রশ্ন, কৃষি, শিল্প, পরিবহন ও বাণিজ্যিক ভূগোল যে ভূগোলের উপশাখা সেটি হলো অর্থনৈতিক ভূগোল। 31 দাগে আছে ভূগোলের স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তরটি হবে এমরিস জোন্স। 32 দাগে আছে প্যারামিডের সাথে সম্পর্কযুক্ত হলো আঞ্চলিক ভূগোল। 33 দাগে আছে যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন, তার নাম হলো এরাটোস্থেনিস। এরপরে আছে আধুনিক ধারণায় ভূগোল যে শাস্ত্রের শাখা তা হলো বিজ্ঞান। পরের প্রশ্ন, ভূগোলের সাধারণ অর্থ হলো পৃথিবীর বর্ণনা। এরপরে আছে গাণিতিক ভূগোলের সর্বাধিক সম্ভাবনাময় ক্ষেত্রটি হলো গ্লোবাল, উত্তরটি হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন, বর্তমানে ভূগোল আলোচনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পান হচ্ছে আধুনিক প্রযুক্তি। কোপার ছিলেন একজন জলবায়ুবিদ। পরের প্রশ্ন, মানব জাতির বিবর্তন আলোচিত হয় ভূগোলের নিম্নলিখিত যে শাখায় সেটি হলো নৃবিজ্ঞান। দ্বীপ ভূগোলের আলোচনায় সর্বাধিক অবদান যার সেটি হলো ওয়ালেস। 41 নম্বরে আছে মানবীয় ভূগোলের আলোচনায় যার অবদান সর্বাধিক সেটি হলো রিতার। পরের প্রশ্ন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম একটি, উত্তর হবে সফটওয়্যার। এরপরে আছে জিপিএস এর সাহায্যে নির্মিত হয় কোন স্থানের, উত্তর হবে অক্ষাংশ, দ্রাঘিমা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। পরের প্রশ্ন, অঞ্চল ধারণার অন্যতম উদ্ভাবক হলেন হামবোল্ট। পরের প্রশ্ন, ড্যাশ সালে সর্বপ্রথম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভূগোল চর্চা শুরু হয়, উত্তরটি হবে 1818। এরপরে আছে আধুনিক জলবিজ্ঞানের জনক হলেন আর.ই. ইটন। পরের প্রশ্ন, জিপিএস এর সম্পূর্ণ নাম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এরপর আছে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন কবে স্থাপিত হয়, এটি হবে 1922 সালে। পরের প্রশ্ন, ভূগোল বিষয়ক প্রথম মানচিত্রের বইয়ের নাম কি, উত্তর হবে জিওগ্রাফিয়া। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত, তার নাম হলেন এরাটোস্থেনিস। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।